বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। তো আমরা দেখতে পাচ্ছি এই ভাইয়ের গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া রয়েছে এবং এটা কি হয়, দেখতে খারাপ লাগে। অনেক সময় টি শার্ট পরলে পরে, বাইক চালালে পরে জায়গাটা বোঝা যায়, স্পষ্ট বোঝা যায়। এবং অনেক সময় কি হয়, বন্ধু বান্ধবের সামনে জামা কাপড় খোলা স্নান করা, লোকজনের বাড়িতে, আত্মীয়স্বজনের বাড়িতে গিয়ে প্রকাশ্যে স্নান করতে অনেক সময় লজ্জা লাগে। তো এই কারণেই আমরা বেসিক্যালি গাইনোকোমাস্টিয়া সার্জারিটা করবো। এই ভাই যেহেতু জিম করেন, আমরা দেখতে পাচ্ছি ওনার মাসল ভালো রয়েছে। মাসল যেটা রয়েছে পেক মেজার মাসল, অন্যান্য মাসল ঠিক রয়েছে, কিন্তু এই যে ফোলাটা যেটা রয়েছে এই জিনিসটাতেই আপত্তি। তো আমরা এখানে ছোট একটা ফুটো করে লাইপোসাকশন করব এবং ছোট কাট করে গ্ল্যান্ডটা বের করে দেবো এবং চেস্টটা সুন্দর ফ্ল্যাট হয়ে যাবে। তাহলে চলুন মার্কিংটা একবার দেখিয়ে দিই। তো আমরা মার্কিং শুরু করছি। প্রথমে আমরা সুপ্রাস্টার্নাল নচ যেটা রয়েছে সেটা মার্ক করব, তারপরে মিড লাইন, এরপরে ইনফিরিয়র ব্রেস্ট ক্রিজ। এই ভাইয়ের আমি দেখতে পাচ্ছি ডান দিকের ব্রেস্টটা বাঁ দিকের থেকে বড়, দুদিকেই বড় রয়েছে, ডান দিকটা বেশি বড়। হাতটা একটু লম্বা করুন, একটু ঘুরে যান ভাই। হ্যাঁ, তাহলে মাসলের ল্যাটারাল বর্ডারটা, আমরা মাসলের বর্ডারটা করবো। এবারে ব্রেস্টের বর্ডার, এটা ব্রেস্টের বর্ডার, কিন্তু উল্টো দিকে এটা হচ্ছে মাসলের বর্ডার, এটা হচ্ছে ব্রেস্টের বর্ডার। এবার কোমরে হাত দিন ভাই, একটু টাইট করুন। হ্যাঁ, কোমরে হাত দিয়ে একটু টাইট করলে পরে ব্রেস্টের উপরের বর্ডারটা খুব সুন্দর বোঝা যাচ্ছে। আবার হাত লম্বা করে দিন, এটা হচ্ছে মাসলের আপার বর্ডার। অ্যাকচুয়ালি দুটো জিনিস আছে, ব্রেস্ট এবং মাসল, দুটোরই আলাদা আলাদা বর্ডার থাকে। সেই জন্য বারবার হয়তো আমি বর্ডার বলছি, আপনাদের গুলিয়ে ফেলতে পারেন কোনটা কোন বর্ডার, সেটা মেন কথা নয়। এই মাসলটাকে আমরা স্কোয়ার মার্কিং করব, চৌকো চৌকো করে মার্কিং করব। মাসলটা স্কোয়ার মার্কিং হবে, ব্রেস্ট টিস্যুটাকে গোল করে মার্ক করব, কারণ একবার শুয়ে পড়লে পরে অনেকটা ফ্ল্যাট লাগে দেখতে, সেই কারণে গোল করে মার্কিং করা। আমরা অপারেশনটা আন্ডার জেনারেল অ্যানাস্থেসিয়াতে করব। উনি ঘুমিয়ে থাকবেন, কিচ্ছু টের পাবেন না। ঘুম থেকে উঠে দেখবেন যে সার্জারি পুরোপুরি হয়ে গেছে। তো এটা আমাদের মার্কিং হলো। হাতাটা একটা হাত তুলে, দুটো হাত দেখুন, এটা হচ্ছে মাসল। এই যে দুদিকে দুটো মাসল সিংয়ের মতো মনে হচ্ছে, এটা মাসল। এইটা হচ্ছে ব্রেস্ট টিস্যু। একটা হাত নামিয়ে দিন ভাই, এই হাতটা। হ্যাঁ দেখুন, এইটা হচ্ছে মাসল, এই সেম মাসল। মাসলের জায়গায় থাকবে, ব্রেস্ট টিস্যুটা শুধু চলে যাবে। তো গাইনোকোমাস্টিয়ার ব্যাপারে আমরা আলোচনা করলাম যে কেন উনি সার্জারিটা করছেন। দেখতে খারাপ লাগে, আনকমফোর্টেবল ফিল করেন। মার্কিংটা আমরা করে দেখালাম, ব্রেস্টের মার্কিং করেছি, মাসলের মার্কিং করেছি। এরপর আমরা সার্জারিটা করব। সার্জারিটা মোটামুটি করতে ঘন্টাখানেক মতো সময় লাগে। সার্জারির পরে আমরা পেশেন্টকে ওয়ার্ডে শিফট করে দিই। উনি 7 থেকে 8 ঘন্টা রেস্ট নেবেন, আমরা অবজার্ভ করব। সব ঠিকঠাক থাকলে বিকেলের দিকে ছুটি করে দেওয়া হয়। এবং যারা দূর থেকে পেশেন্টরা আসেন, তারা ইউজুয়ালি একটা রাত থেকে তারপরের দিন সকালবেলায় ড্রেনটা বের করে দিয়ে, যদি আমরা ড্রেন দিই, সেই ড্রেনটা বের করে উনি চলে যান। তো সার্জারি কিভাবে করছি, কিভাবে লাইপোসাকশন করা হচ্ছে, কিভাবে টিউমিশন দেওয়া হচ্ছে, কিভাবে গ্ল্যান্ড বের করা হচ্ছে, কিভাবে ব্লিডিং ভেতরে আছে কিনা চেক করা হচ্ছে, কিভাবে আমরা ড্রেন দিচ্ছি, সার্জারির পরে কেমন পেশেন্টের এক্সপিরিয়েন্স থাকে, সার্জারির পরে কবে থেকে অফিসে যেতে পারবেন, বাইক চালাতে পারবেন, খেলাধুলো করতে পারবেন, স্নান করতে পারবেন, কি কি ওষুধ খেতে হবে, এগুলো ছোট ছোট টপিক রয়েছে। এই সম্বন্ধে প্রত্যেকটা টপিকে বাংলা, ইংরেজি, হিন্দিতে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। দেখলে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আর যদি এই সম্বন্ধে আরও জানকারি নেওয়ার থাকে বা জিজ্ঞাসা থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। বা আপনার চেস্টের ফটো নিচে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আমার, সেখানে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবেন। তাহলে আমি দেখে আপনার চেস্টটা দেখে কোন গ্রেডের গাইনোকোমাস্টিয়া কী করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো হলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।